পেয়ারা গাছের পরিচর্যা। এখন কিন্তু পেয়ারা গাছে ফুল আসতেছে, প্রচুর পেয়ারা ধরবে। এই সময় পেয়ারা গাছের কি পরিচর্যা করবেন সেটাই আপনাদের সাথে তুলে ধরেছি। আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই পেয়ারা গাছ, যে কোনো গাছ, আমার বাগানের যত গাছ আছে সবগুলোর পরিচর্যা করি এবং মাশাআল্লাহ এই পরিচর্যার কারণেই আমার গাছগুলো ভালো আছে এবং সুস্থ আছে, ফল ফুল মাশাআল্লাহ প্রচুর দেয়। তো আমি কি খাবার দেই এদেরকে সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করি। এই যে দেখুন ডোগায় ডোগায় পেয়ারা ধরেছে মাশাআল্লাহ অনেক। তো এই যে দেখুন সবজির তরল, এগুলো আমার তৈরি করাই থাকে, এগুলোর আমি খাবার হিসাবে গাছে দিয়ে থাকি। এই যে দেখুন এখন আমি এই পেয়ারা গাছে এই সবজির তরলগুলো দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ এই তরল আর কিচ্ছু লাগে না, আমি কিন্তু গাছে আর কোনো কিছুই ইউজ করি না। ডিমের খোসা, চাপাতি এইগুলোই দেই। আর এই সবজির তরল এটা আমার করা থাকে কন্টিনিউ প্রসেসে। এই সবজির তরলটা আমি প্রত্যেকটা ফলের গাছে, ফুলের গাছে আমি দিয়ে দিই, তাহলে গাছও ভালো থাকে, গাছের ফলন ভালো হয় এবং উত্তম খাবার পায়। এখানে কিন্তু আমার সমস্ত উপাদান দেওয়া আছে। রান্নাঘরের সবজির খোসা, ডিমের খোসা, কলার খোসা, তারপর চাপাতি, ছাদ বাগানের ঝাড়ু দেওয়া লতা পাতা, এই সব কিছু কিন্তু দিয়ে আমি একটা সার তৈরি করি। সেই সারটাই আমি 15 দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করি। মাশাআল্লাহ আমার গাছের এই যে দেখুন কত পেয়ারার কলি এসেছে ডোগায় ডোগায়। আর আমি প্রুনিং করে দেই, কোনোটা হার্ড প্রুনিং করে দেই, কোনোটা হাফ প্রুনিং করে দেই, আর গাছ সবসময় রিপোর্ট করি আর এই খাবার দিই। আপনারাও এই খাবারগুলো দিবেন, দেখবেন আর কোনো কিছু লাগবে না। বাইরের কোনো খাবার কিনে এনে খাবার দিবেন না, রাসায়নিক কোনো সার ইউজ করবেন না। আমি ন্যাচারাল জৈব পদ্ধতিতে গাছ বসিয়েছি এবং গাছ লাগাই এবং গাছের যত্ন করি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আমাকে কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, ফলো দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা বাগান করেন তারা এইভাবে বাগানের পরিচর্যা করবেন, দেখবেন আপনার বাগান ভালো থাকবে, আপনার মন ভালো থাকবে।